আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমি ফিলিস্তিনে ফিরে এলেন। একদিন তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিশ্বের সারা পৃথিবীতে সবচাইতে অধিক বিশ্বাসী মানুষ, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে বিচারের দিন পর্যন্ত। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার প্রভুকে, তিনি বললেন, আমার প্রতিপালক হলেন তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান, এবং তিনি আমার মৃত্যু দেবেন এবং পুনর্জীবিত করবেন। তিনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেন যে জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু যেহেতু মানুষের আত্মা মাঝে 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 কিছু গোপন বিষয় জানতে আগ্রহী, তাই তিনি তার রবের কাছে একটি দরখাস্ত পেশ করেছিলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে প্রভু, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তার বিশ্বাস সম্পূর্ণরূপে পরিপূর্ণ ছিল, কিন্তু আত্মা আকুলভাবে দেখতে চায় যে আল্লাহ কিভাবে জীবন দান করেন। স্মরণ করো, যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রভু, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবন দান করো। জ্ঞানের স্তর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানের স্তরে পৌঁছেছেন। তিনি নিশ্চিত দৃষ্টিতে পৌঁছানোর জন্য উচ্চ সিঁড়িতে আরোহণ করতে চান। একজন বিশ্বাসী তবু দেখতে চান যে তিনি কখনোই সন্দেহ করেন না যে আল্লাহ মৃতদের জীবিত করেন। তিনি এমনকি তার প্রভুকে এভাবেই সংজ্ঞায়িত করেছিলেন, কিন্তু তিনি তা দেখতে চান। স্মরণ করুন, যখন ইব্রাহিম বলেছিল, হে প্রভু, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদের জীবিত করেন। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি জানি, কিন্তু আমার হৃদয় যাতে আশ্বস্ত হয় এবং বিশ্ব জগতের প্রতিপালকের গল্পটি দেখুন। তিনি দেখতে চান কিভাবে কঠিন পথের মধ্য দিয়ে মৃতদের জীবন দান করা যায়। তিনি বললেন, ইব্রাহিম, 4টি পাখি নিয়ে এসো। এই পাখিদের আল্লাহ জানেন এই পাখিগুলো কোন পাখি ছিল, সাধারণ পাখি কিনা। বলা হতো যে এই পাখিগুলো আলাদা আলাদা, কাক, মুরগি নাকি ময়ূর, আল্লাহই ভালো জানেন, কিন্তু তারা আলাদা পাখি ছিল। তারপর বললেন, ওদের তোমার কাছে আসতে শেখাও, তারপর টুকরো টুকরো করে ফেলো, অর্থাৎ এই 4টি পাখি এনে কাটতে শুরু করো। হে ইব্রাহিম, ওদের কেটে একসাথে মিশিয়ে দাও। তিনি কেবল তাদের উদ্ধার করে তাদের মাথা আলাদা করবেন না, বরং মাথা শরীর থেকে ফিরিয়ে দেওয়া এবং পুনরায় জীবন দান করা একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হবে। কিন্তু এখন বিষয়টি আরো কঠিন হয়ে যাবে। 4টি ভিন্ন পাখিকে এনে তাদের ভিন্ন তাদেরকে একসাথে মিশিয়ে দাও, তারপরে এগুলো একসাথে মিশিয়ে দাও। এই অংশগুলো কিন্তু পাহাড়ের চূড়ায় বিতরণ করো এবং বিভিন্ন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দাও। তারপর তাদের ডাকো, এই পাখিদের ডাকো। হে ইব্রাহিম, প্রকৃতপক্ষে তিনি ঠিক তাই করেছিলেন। আল্লাহ তাকে যা করতে বলেছিলেন, তিনি 4টি পাখি এনেছিলেন, কেটেছিলেন, বিভিন্ন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দিয়েছিলেন, তারপর তাদের ডাকতে শুরু করেছিলেন। যখনই তিনি তাদের ডাকলেন, হে পাখিরা, আল্লাহর আদেশে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই উপত্যকায় তাদের ডাকছিলেন, হে পাখিরা, আল্লাহর আদেশ ও আল্লাহর ইচ্ছায় এসো। কি হলো? পাখিদের প্রতিটি অংশ একত্রিত হয়েছিল। প্রতিটি পাহাড়ের চূড়া থেকে পাখিদের রক্ত, পালক এবং চামড়া সহ তার কাছে কিছু অংশ এসেছিল।
তারপর পাখিদের ইব্রাহিমের সামনে পুনরায় একত্রিত করা হয়েছিল। এটি ছিল এক অসাধারণ দৃশ্য। প্রতিটি অংশ অন্য অংশের সাথে মিশে যেতে শুরু করে যতক্ষণ না প্রতিটি অংশ তার জায়গায় একত্রিত হয় এবং পাখিদের দেহ সম্পূর্ণরূপে গঠিত হয়। তারপর সর্বশক্তিমান আল্লাহ তাদের আত্মাকে আবার ফিরিয়ে দেন। সমস্ত পাখিদের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। পাখিরা ইব্রাহিমের চোখের সামনে চলতে শুরু করে, পাখিরা নড়াচড়া করতে শুরু করে, এমনকি দেহ শুরু করে এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রভু, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবিত করো। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি জানি, কিন্তু আমার হৃদয় যেন আশ্বস্ত হয়। আল্লাহ বলেন, তাহলে 4টি পাখি নিয়ে এসো, তাদের তোমার কাছে আসতে শেখাও, তারপর টুকরো টুকরো করে কেটে বিভিন্ন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দাও, তারপর তাদের ডাকো, তারা দ্রুত তোমার কাছে উড়ে আসবে, যাতে তুমি জানতে পারো যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কত চমৎকার এই দৃশ্য আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বাস্তবায়িত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার শেষ বছরগুলো ফিলিস্তিনে কাটিয়েছিলেন। 1 বছর জমিটি অনুর্বর হয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য কিছু খাবার আনতে চেয়েছিলেন। তিনি তাদের কাছ থেকে ইরাকে তার এক বন্ধুর কাছে কিছু খাবার পাওয়ার আশায় অনুমতি নিয়েছিলেন, কিন্তু যখন তিনি গিয়েছিলেন তখন তিনি কিছুই পাননি। তাদের জমিও অনুর্বর হয়ে গিয়েছিল। তিনি খালি হাতে ফিরে গিয়েছিলেন। তিনি ভাবলেন, আমি কিভাবে আমার পরিবারের কাছে খালি হাতে ফিরে যাব। শেষ রাতে সে তার বাড়িতে পৌঁছানোর আগে তার ব্যাগে বালি ভরে ছিল। সে বলল, যদি তারা এটি দেখে তাহলে তারা ভাববে যে এটি কোনো খাবার, তাই আমি তাদের খালি ব্যাগ দিয়ে অবাক করব না। রাতে সে তার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে ময়দার গন্ধ পেল। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, এটা কি? সে বলল, এটা তো ময়দা। তুমি এটা কোথা থেকে এনেছো? তুমি যে ময়দা এনেছো তা কোন ময়দা? গতকাল তুমি যে ময়দা এনেছিলে। সে ব্যাগের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে খালি ব্যাগগুলো ময়দায় পরিণত হয়েছে সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায়। আল্লাহর বন্ধু, ইনি হলেন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। তার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। তাকে আল খলিলে অবস্থিত কবরস্থানে সমাধিস্থ করা হয়। এটি এখনো ফিলিস্তিনে বিদ্যমান। কয়েক বছর পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে আসছিলেন, তখন তিনি সেখানে একজন বৃদ্ধকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে কিভাবে ঢুকলে? সে বলল, আমি মৃত্যুর ফিরিস্তা। কি? মৃত্যুর ফিরিস্তা? সে মানুষের আকৃতি ধারণ করে বলল, আমি মৃত্যুর ফিরিস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে কিসে নিয়ে আসলো এখানে? তিনি উত্তর দিলেন, সর্বশক্তিমান আল্লাহ আমাকে তার এক বান্দার কাছে পাঠিয়েছেন, যিনি তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। তিনি বললেন, আমাকে তার বর্ণনা দাও। আমি তার জায়গায় যদি আমি জানি, তাহলে আমি মৃত্যু পর্যন্ত তার কাছে থাকব। আমি কখনোই তাকে ত্যাগ করব না। আমি জানতে চাই আল্লাহর বন্ধু কে? তিনি বললেন, হে ইব্রাহিম, তুমিই তো সে। আল্লাহ তোমাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। শেষ মুহূর্তে তিনি তার কাছ থেকে
তার রূহ কবজ করার জন্য তার অনুমতি চেয়েছেন। নবীদের সাথে এমনটি ঘটে। ফেরেশতারা তাদের কাছে আসেন এবং তাদের রূহ কবজ করার জন্য অনুমতি চান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন। ইসহাক এবং তার সন্তানরা ইসমাইল আলাইহিস সালাম তিনি মক্কায় ছিলেন। তিনি মক্কাতেই মৃত্যুবরণ করেন। ইসহাক আলাইহিস সালাম যখন তার পুত্রদের একত্রিত করলেন, তিনি তাদের উপদেশ দিলেন, ওয়াস্সা বিহা ইব্রাহিম বানিহি ইয়াকুব, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তিকাল করেন এবং তার পুত্ররা তার জন্য দোয়া করেন। তাকে আল খলিলে অবস্থিত একই গুহায় সমাহিত করেন। আজও তার নামে এই শহরটির নামকরণ করা হয়। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা। তিনি 200 বছর জীবিত ছিলেন। তার বংশধরদের মধ্যে আর তার বংশের বাইরে আর কোনো নবী আসেনি। সকলে ইব্রাহিমের বংশধর ছিলেন। ইসহাক অথবা ইসমাইল এর বাইরে কোনো নবী আসেনি। ইসমাইল আলাইহিস সালাম তিনি মক্কায় ছিলেন, মক্কা অবস্থান করেন এবং ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে অবস্থান করেন। ইব্রাহিমের পুত্র নবী ইসহাকের স্ত্রী রেবেকা নামক এক মহিলাকে বিয়ে করেন। ইসহাকের 2টি যমজ সন্তান ছিল। বড় ছিলেন ইউসা, তিনি ছিলেন রোমানদের পিতা। দ্বিতীয় ছিলেন ইয়াকুব, যিনি তারপরে এসেছিলেন। আল্লাহ তাকে 2টি পুত্র দান করেছিলেন। প্রথম ছিলেন ইউসা, রোমানদের পিতা, এবং দ্বিতীয়টি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। এবং আমরা ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম আলোচনা করব ইনশাআল্লাহ। দিন কেটে গেল এবং দুজনে বড় হয়ে গেল। মায়ের মনে হলো যে ইউসা তার ভাইকে ভালোবাসে না এবং তার হৃদয়ে হিংসা ঢুকে পড়তে শুরু করেছে। সে তার পুত্র ইয়াকুবের জন্য ভয় পেয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম যৌবনে পৌঁছেছিলেন। তিনি তাকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি সফর করো। সে বলল, আমি কোথায় যাব মা? সে বলল, হারানে তোমার মামার কাছে যাও। তিনি ছিলেন লাবান। তিনি তাকে হারানে তার চাচার কাছে যেতে বলেন। তিনি অন্য ছেলের জন্য ভীত ছিলেন। তারা 2 ভাই, কিন্তু সম্ভবত শয়তান তাদের মধ্যে হিংসা পোষণ করেছিল। ইসহাক আলাইহিস সালাম তখনও জীবিত ছিলেন এবং বয়স্ক ছিলেন। তিনি তার মায়ের অনুরোধে রাজি হয়েছিলেন। তিনি তাদের বিদায় জানিয়েছিলেন এবং তারপর ভ্রমণ করেছিলেন। তিনি হারানে চাচার কাছে গিয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে তার 2টি মেয়ে রয়েছে। বড়টির নাম লিয়া এবং সে ছিল পাতলা। ছোটটির নাম রাহেল এবং তার বোনের চেয়ে অধিক সুন্দর। তিনি তার চাচাকে বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সে উত্তর দিলেন, যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার সাথে 7 বছর ভেড়া পালন করতে হবে এবং কৃষিকাজ করতে হবে। এটা বিয়ের মোহর। ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর কাজ করেছিলেন এবং চাচার কাছে যাওয়ার সময় তিনি তার সুন্দর স্বপ্ন দেখেছিলেন। একদিন তিনি
তার স্বপ্নে দেখেন আল্লাহর সাথে তিনি একটি ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি এই জায়গায় যদি ফিরে আসেন তাহলে তিনি সেখানে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবেন। তিনি চাচার সাথে 7 বছর কাজ করেন। তারপর তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন ছোট রাহেলকে। বিয়ের সময় এলে তিনি তাকে লিয়াকে উপহার দেন। তিনি বললেন, প্রিয় চাচা, আমি আপনার কনিষ্ঠ কন্যা রাহেলকে চেয়েছিলাম। তিনি বললেন, আমরা বড় সন্তানের পূর্বে ছোট সন্তানকে বিয়ে দেই না। তুমি যদি চাও তুমি তাকে বিয়ে করতে পারো। সে বলল, আমি আপনার ছোট কন্যাকে বিয়ে করতে চাই। তাদের তাদের শরীয়তে 2 বোনকে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু তাওরাতে আসার সাথে সাথে এই আইনটি পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেই সময় এটি জায়েজ ছিল। তিনি বললেন, আমি তার আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সে উত্তর দিল, তোমাকে আরো 7 বছর কাজ করতে হবে। তিনি আরো 7 বছর কাজ করেন এবং ছোট রাহেলের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। চাচা তার প্রতিটি মেয়ের জন্য একটি করে দাসী দান করেন। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে লেয়ার বংশ থেকে 10 জন শক্তিশালী পুরুষ এবং 2 জন দাসী দান করেন। রাহেলের ক্ষেত্রে তিনি পরবর্তীতে সন্তান লাভ করেন যতক্ষণ না আল্লাহ তাআলা চেয়েছিলেন। তিনি তাদের সকলের সবচেয়ে সুন্দরতম ইউসুফ আলাইহিস সালাম, কতই না চমৎকার। ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয় এবং তার কয়েক বছর পর আল্লাহ তাআলা আরেকটি পুত্র সন্তান দান করেন যার নাম বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন তারা আপন ভাই ছিল এবং তারপর তারা তাকে অনুমতি দিয়েছিলেন বাড়ি ফেরার জন্য। তিনি শুনতে পান যে ইউশা 400 লোক নিয়ে এসেছেন। তিনি মনে মনে বললেন যে তার ভাই তাকে হত্যা করবে এবং তার পুরো পরিবারকে হত্যা করবে। ইয়াকুব আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তার ভাই যখন তার সাথে দেখা করতে আসলেন, তিনি তাকে বললেন, তুমি কি চাও? তুমি যদি এই ভেড়াগুলো চাও তাহলে তুমি সব নিয়ে যাও। সে উত্তর দিল, কে তোমাকে বলেছে যে আমি ভেড়া চাই, আমি সম্পদ চাই? বরং আমি তোমাকে স্বাগত জানাতে চাই। তিনি তার সাথে আলিঙ্গন করলেন এবং সর্বশক্তিমান আল্লাহ ভাইদের পুনরায় একত্রিত করলেন। এটি ছিল সবচেয়ে সুন্দরতম অভ্যর্থনা। ইয়াকুব আলাইহিস সালাম সেই স্থানে ফিরে এলেন যেখানে তিনি তার প্রভুর কাছে একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি কোন ঘর? এটি মসজিদ আল আকসা, জেরুজালেম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা প্রতিষ্ঠার 40 বছর পর এটি নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা প্রতিষ্ঠার 40 বছর পর ইয়াকুব আলাইহিস সালাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর ফিলিস্তিনে তার পিতার বাড়িতে ফিরে আসেন। হযরত ইসহাক আলাইহিস সালাম শেষ বয়সে ছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি ইন্তিকাল করেন। এরপর তার উপর সালাত আদায় করা হয় এবং একই স্থানে তাকে দাফন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মা হযরত সারা আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল যেখানে। তাদের 3 জনকে আল খলিলে দাফন করা হয়। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় ছিলেন। হাজেরা আলাইহিস সালাম তার পূর্বে ইন্তিকাল করেন এবং তারপর হযরত ইসমাইল আলাইহিস সালাম ইন্তিকাল করেন এবং তারা কাবা ঘরে
তার মায়ের সাথে কাবার নিকটবর্তী এলাকায় দাফন করা হয়। ইয়াকুব আলাইহিস সালাম তার উপর আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন যে তিনি তার আরেকটি নাম ইসরাঈল, অর্থাৎ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাম মহান মর্যাদার অধিকারী হবেন। ইয়াকুব আলাইহিস সালাম তার নাম করা হয়েছিল ইসরাঈল। তার 12 জন পুত্র সন্তান ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম জীবিত ছিলেন, তার পিতা এবং দাদা মারা গেছেন। প্রকৃতপক্ষে তিনি সর্বশক্তিমান আল্লাহর মহিমান্বিত আল্লাহর বন্ধুদের একজন মহান পুত্র। এই নবীদের ধারা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 12 জন পুত্রের কি হবে? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কি গল্প শোনাবেন, তাদের কি হতে চলেছে, আমরা একসাথে সেরা গল্পগুলো, সুন্দরতম গল্পগুলো শেয়ার করব। 12 সন্তানের গল্প, সৌন্দর্যের গল্প, ইউসুফ আলাইহিস সালামের গল্প, এবং আমরা পরবর্তী ভিডিওতে তাদের গল্প নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।